হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনের মতো আজও ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি। ফজরের নামাজটা পড়ে আবার কিছুক্ষণ শুয়েছিলাম। তো দেখা যায় যদি কম্বলের নিচে শুয়ে থাকি কিছুক্ষণ, কাজের অজবরল শুরু হয়ে যায়। যাই হোক, আলসেমিটা দূর করে সকালবেলা উঠে গেছি। এখন সকালের জন্য নাস্তা বানাবো। তো এখন আটাটাকে গরম পানি দিয়ে ময়ান করে নিচ্ছি। তো ময়ান করার আগে আমি আটার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। তো এখন হালকা গরম পানি দিয়ে ময়ান করে কিছুক্ষণ রেখে দিব। তো এরই মধ্যে কিন্তু আমি রান্নাঘরের বেশ কিছু কাজ গুছিয়ে রেখেছি। রাত্রে খাবারের পর যে প্লেট গ্লাসগুলো হয়েছিল আর কিছু হাঁড়ি পাতিল, ওগুলো আমি রাত্রেই ধুয়ে রেখেছিলাম। তো সকালবেলা ওগুলো সুন্দর করে জায়গায় গুছিয়ে রেখে দিলাম। আর এই আটাটাকে ভালো করে ময়ান করে নেব। তো এই আটা ময়ান করার আগে কিন্তু আমি আরেকটা কাজও করে রেখেছি। তো আমি পেঁপে কেটে নিয়েছি, ভাজি করব পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো এদিকে আমার আটাটাও ভালো করে ময়ান করে নিচ্ছি। এখন সাথে একটু তেল দিয়ে দিচ্ছি। তো আটাটা যদি ভালো করে ময়ান করে নেওয়া হয় তাহলে পরোটাগুলো অনেক ভালো হয়, খুব সফট হয়। যাই হোক, এখন আমি আটাটাকে ভালো করে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো আমি এখন পেঁপে ভাজিটা করে নেব। তো এদিকে আমি পেঁপে ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি, ভাজিটা এদিকে হতে থাক। তো আমি এর মধ্যে কিন্তু কয়েকবার রুমেও যেতে হচ্ছে, ছেলেকে ডাকতে হচ্ছে। যাই হোক, যেহেতু পড়াশোনা করে অনেক রাত্রে ঘুমায়, তো এরই মধ্যে আমাকে ডাকতেও হয়। যাই হোক, ডাকাডাকি শেষ করে ছেলেকে উঠিয়ে দিয়ে আসলাম। তাই এখন রান্নাঘরে আবার চলে আসছি, পরোটাগুলো ভেজে নেব। যেহেতু পরোটা বানাবো, তো একটু গরম গরম বানিয়ে দিলে খেতে আসলে ভালো লাগে। তো ছেলে বলতেছে পেঁপে ভাজি দেওয়া পরোটা খাবে না, তো ওর জন্য একটা ডিমও রেডি করে নিচ্ছি, ডিমটাকে ভেজে দেব। তো এরই মধ্যে সাহেবও উঠে গেছে। আসলে আমাদের এই সকালবেলাটা খুব ব্যস্তময় একটা দিন কাটে। আর ঘুম থেকে উঠে সকালে চিন্তা করি সকালে নাস্তা কি বানাবো, কি খাবো, মানে এই সময়টা এইভাবেই কেটে যায়। যাই হোক, এদিকে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তো এদিকে সাহেবও খেতে বসে গেছে। তো সাহেবের অফিসটা যেহেতু অনেক দূরে, তো সে বেশ কিছু সময় হাতে নিয়ে বের হয়। যাই হোক, এদিকে আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি ছেলের জন্য। তো ছেলে এদিকে রেডি হচ্ছে, তো ওর জন্য আমি এদিকে খাবারটাও রেডি করছি। তো আমরা নারীরা সব করতে পারি, যখন যে পাত্রে আমাদের রাখা হয় তখন সেই পাত্রেরই আমরা রূপ ধারণ করতে পারি। যাই হোক, একটু দার্শনিক কথাবার্তাও বলে ফেললাম। তো পাশ থেকে ছেলে বলতেছিল যে আম্মু নাস্তা কি রেডি হয়েছে, দাও তাড়াতাড়ি করে খেয়ে বের হই। যাই হোক, এদিকে আমি নাস্তাটাও রেডি করছি ছেলের জন্য। তো এর মধ্যে সকালের নাস্তাটা আমি রেডি করে ফেলছি। তো ছেলেকে বলছি তুমি এসে নাস্তাটা নিয়ে যাও, যেহেতু আমি একটু ব্যস্ত আছি রান্নাঘরে। তো ও এসে রান্নাঘর থেকে নাস্তাটা নিয়ে আসলো। তো এসে ওর মতো নাস্তাটা খেয়ে নিল। যাক, এর মধ্যে আমিও নাস্তাটা করে নিয়েছি। ছেলে ভার্সিটি চলে গেছে। তো এখন তো সারাক্ষণ ঘরের মধ্যে একাই থাকি, সারাক্ষণ যেন টুকিটাকি কাজ করতেই থাকি, তারপরেও মনে হচ্ছে যে সময় যায়ই না। যাক, আসলে আমরা নারীরা একটু সবসময় মনে হয় যে সংসারের কাজগুলো করি বলেই হয়তো সময়টা কেটে যায়। যাই হোক, সকালে নাস্তা করার পর যে প্লেট গ্লাসগুলো হয়েছিল এগুলো এখন আমি ধুয়ে নেব। আসলে কি, যদি একটু আলসেমি করে রেখে দেই তাহলে হবে কি, দুপুরে যে আবার রান্না করব আমি, তখন বেশ কিছু হাঁড়ি পাতিল হয়ে যাবে, তখন এগুলি ধুইতে আমারই কষ্ট হয়ে যায়। তো এর জন্য আমি যখন যেটাই হয় না কেন সাথেটার সাথে আমি ধুয়ে নিই। যাই হোক, প্লেট গ্লাসগুলো ভালো করে ধুয়ে নিলাম। তো ধুয়ে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে যাব। তাহলে হবে কি, দুপুরে যখন আবার রান্না করতে আসব তখন আর এখন ঝামেলা হবে না, দেখতেও ভাল লাগবে।
আর রান্নাঘরে যখন ঢুকি এলোমেলো থাকলে আসলে নিজের কাছে এত খারাপ লাগে, ভালোই লাগে না। তা এমনিতেও আমি কাজ ফেলে রাখি না, যখনকার কাজ তখনই করে নেই। যে আপু ও ভাইয়ারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, পুরো ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে আপনার ভালো লাগার অনুভূতিটুকু আমার ভিডিওতে একটি লাইক দিয়ে প্রকাশ করতে পারেন। পাশাপাশি কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন যদি আমার ভিডিওটি কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নাঘরের সব কাজ গুছিয়ে রেখে এখন আমি চলে আসছি ডাইনিংয়ে। তো ডাইনিংয়ে তো খাওয়ার পর সাথে তো আমি গুছিয়ে নিই, তারপরও একটু ডিপ ক্লিনের ব্যাপারটা থাকে না, ওইটাই আমি করে নিচ্ছি। তো আমি 2-1 দিন পর পরই এগুলো উঠিয়ে সুন্দর করে ঝেড়ে মুছে আবার সুন্দর করে বিছিয়ে দেই। তো এইভাবে কাজগুলো করে নেই। এখন যেহেতু শীতের দিন একটু হালকা ধুলা পড়েই থাকে, এজন্য সবসময় পরিষ্কারের মধ্যেই থাকি। যাই হোক, এখন ছেলের বেডটাও গুছিয়ে নেব। আমার ছেলে কিন্তু ওর বেডটা আমাকে গুছাতে দিতেই চায় না, কয় আম্মু থাক, তুমি তো সারাদিন টুকিটাকি কাজ করতেই থাকো, আমি গুছিয়ে নিই। তো তারপরে কি হয়, গুছাতে চায় ঠিকই, কিন্তু তেমন করে ভালো করে গুছাতে পারে না। ছেলে মানুষ তো যেমন পারে তেমন করেই গুছিয়ে নেয়। এই জন্য আমি ওকেও গোছাতে দেই না, সময় সুযোগ মতো আমি নিজেই গুছিয়ে নিই। আর যেহেতু পড়ালেখার একটু চাপ আছে, খুব সকালে যেতে হয়, ভার্সিটি গাড়ি চলে আসে। যাই হোক, আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যায়, তখন তো আর ছেলে নিজেই ক্লান্ত থাকে। তো আমি এইভাবেই ধীরে আস্তে কাজগুলো করে নিই। আর এখন যে ঘর ঝাড়ু দেওয়ার সময় দেখতেছি ভালোই রোদ আসছে। তো আমার ঘরের এই জানলা দিয়ে না রোদ আসে, তো আমি গাছগুলা এখানে দিয়ে দিই সবসময়। তো গাছগুলা রোদে দিলে কি হয়, গাছগুলা খুব ভালো থাকে। যাক, অনেক কথাই বললাম। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন, তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এদিকে আমার কাজগুলো প্রায় গুছিয়ে নিয়েছি। তো এখন সুরেকেটটা সুন্দর করে আমি মুছে নিব। তো ঘর ঝাড়ু দেওয়ার পরে দেখা যায় কি সবগুলো জিনিসের উপর হালকা ময়লা পড়ে থাকে, আর এই ময়লাগুলো যদি আমি সাথে মুছে না নেই তো দেখতেও ভালো লাগে না। আর এমনিতে যেহেতু কাঠের ফার্নিচার, এগুলো সবসময় ক্লিন রাখলে না দেখতে ভালো লাগে, আর নয়তো হয় কি বানিশটা নষ্ট হয়ে যায়। তো এইভাবেই আমি আমার ঘরের ফার্নিচারগুলো ক্লিন করে রাখি, আর এইভাবেই আমি যত্ন করি। তো ক্লিনিংয়ের কাজটাই আজ বেশি করছি। চেয়ারগুলো আজ সবগুলা মুছে দিচ্ছি। তো সব সময় তো চেয়ারগুলো মোছা হয় না, তো আজকে ভাবলাম চেয়ারগুলো সব মুছে দিই। যাই হোক, এখন চলে আসছি সন্ধ্যার পর। তো সন্ধ্যার পর ছেলেকে নিয়ে ছেলের বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো ফিরে আসার সময় দেখলাম আমাদের গলিতেই এই একরমের দোকানটা হয়েছে। তো দেখতে খুব ভালো লাগলো। তো ছেলেকে নিয়ে দোকানের ভেতরে ঢুকলাম। তো ভাবতেছি কিছু ক্যামেরা বন্দি করে নিয়ে যাই। তো আমার বাসাও একটা অ্যাকোয়ারিয়াম আছে, তো ভাবতেছি এখান থেকে কিছু মাছ নিব। তো আমার মাছ আগে বেশ মাছ ছিল, কিন্তু মরে যেত। তো এখন ভাবতেছি মাছ নিয়ে একটা অক্সিজেন মেশিনও নিয়ে যাব। আর এই সাইডে না এত সুন্দর পাখি রেখেছে, প্রতিটা খাঁচার মধ্যে পাখি আছে।
আর এটা নাকি কাকাতুয়া পাখি। যাই হোক, এই পাখিটা এত ভালো লাগছে, ওই যে আমার ছেলে দুষ্টামি করতেছে দেখেন, মানে ওকে খাবার দিচ্ছে আর ও কি সুন্দর হাত থেকে খাবারটা নিচ্ছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।